আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। ভারতের বিপক্ষে প্রথম টেস্ট হেরে সাকিব আল হাসানকে নিয়ে যা বললেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে উঠছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে বড় কিছু করার প্রত্যাশা যে দেশ ছেড়েছিল নাজমুল শান্ত বাহিনী, তবে প্রত্যাশার প্রাপ্তির মধ্যে যে যোজন যোজন পার্থক্য রয়েছে চেন্নাই টেস্টে তা ভালোভাবে বুঝতে পেরেছে বাংলাদেশ দল। চেন্নাই টেস্টে ভারতের কাছে 280 রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। 2 ম্যাচে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে 376 রান করেছিল ভারত। জবাব দিতে নেমে 149 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এতে বাংলাদেশকে ফলো অন করানোর সুযোগ থাকলেও ব্যাটিংয়ে নামে আবার ভারত। দ্বিতীয় ইনিংসে 64 ওভারে 4 উইকেট হারিয়ে 287 রান তুলে ইনিংস ঘোষণা করে টিম ইন্ডিয়া। এতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় 515 রানের। জবাব দিতে নেমে তাসের ঘরের মতো উইকেট হারিয়ে 234 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। এতে 280 রানের বিশাল জয় পায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে একমাত্র দুর্দান্ত খেলেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। 127 বলে 82 রান করে আউট হন তিনি রবীন্দ্র জাদেজার বলে। এছাড়াও সাদমান ইসলাম ছিলেন 35। এই দুই স্কোরারই সর্বোচ্চ। অন্যদিকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয় রবিচন্দ্রন আশ্বিনকে। তবে ম্যাচ শেষে কথা বলেন নাজমুল হোসেন শান্ত। তিনি জানান, আমাদের প্রথম টেস্টে ভুল হয়েছে বলে আমরা ম্যাচটা হেরেছি, তবে সবকিছু মিলে আমাদের বোলাররা দারুণ করেছে। আমাদের ব্যাটাররা ফর্মে নেই, এই কারণে হারতে হয় আমাদের। তবে আগামী 27 সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্ট, সেই ম্যাচে নিজেদের সেরা খেলাটা খেলতে প্রস্তুত বাংলাদেশ, এমন প্রত্যাবর্তনের কথাই শোনালেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।